সুপ্রভাত সবাইকে। আজকের দিনটা শুরু করছি 1 কাপ গরম চা দিয়ে। আজকে লাঞ্চে একটু তেল ঘি ছাড়া চিকেন বিরিয়ানি বানাবো। আপনারা হয়তো ভাবেন যে রোজ আমার ভিডিও শুরু হয় রান্না দিয়ে, আর কি কোনো কাজকর্ম করি না? তা কিন্তু নয়, আরও অনেক কাজই করতে হয়, কিন্তু সব কিছু তো ওইভাবে রেকর্ড করা সম্ভব হয় না, তাই সেগুলো ভিডিওতে দেখা যায় না। আর আমি যেহেতু খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসি, সেই কারণে আমার দিন শুরুই হয় রান্না করা দিয়ে। আর এখানে তো সামান্য কিছু খেতে ইচ্ছা করলেও নিজেকেই বানিয়ে খেতে হয়, তাই সময় মতো দুপুরের খাবার খাওয়ার জন্য ঘুম ভাঙলেই রান্নাঘরে ছুটতে হয়। মাংসটা কাল রাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর অল্প নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমি তেল বা ঘি কোনোটাই ব্যবহার করছি না, সেই জন্য আমি একটু বেশি করে টক দই ব্যবহার করেছি। আলুটা যেহেতু মাইক্রোওয়েভে 5 মিনিটের মতো রেখে সিদ্ধ করে নিয়েছি, সেহেতু প্রায় মাংসটা হয়ে আসার সময় দিয়ে জাস্ট গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। মাংস প্রায় হয়ে এসেছে, আলাদা করে আর অন্য পাত্রে বিরিয়ানিটা স্টিমে বসাবো না। এতেই ভাতটা দিয়ে বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলার সাথে যেহেতু ঘি দিচ্ছি না, তার বদলে টক দই ফাটিয়ে দিচ্ছি। তার সাথে সকালে ব্রেকফাস্টের সময় 2টো বেশি করে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি 15 মিনিটের মতো চাপা দিয়ে হালকা আঁচে রেখে দেব। ও একটা কথা তো বলা হয়নি, আমি কিন্তু বেরেস্তাটা ক্রিস্পি মতো ভাজার জন্য শুধু তেল ব্যবহার করেছি, আর নইলে একবারও তেল ব্যবহার করিনি পুরো রান্নাটায়। আমার তেল ঘি ছাড়া কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। এবার ঝটপট করে খেয়ে নিই, নইলে ঠান্ডা হয়ে যাবে। এখন বিকেল 6:30 বাজে, বাড়ি থেকে বেরোচ্ছি। আজকে একটু ঘুরে ঘুরে বাজার হাট করতে হবে। বেশ অনেক দিন পর আপনাদেরকে নিয়ে আবার আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, অনেক কেনাকাটা আছে, প্রায় 3-4টের ওপরে স্টোর ঘুরে বাজার করতে হবে। চলুন যাই, আবার এসে রাতের খাবারও বানাতে হবে। যাই, তারপরে স্টোরে গিয়ে কথা বলছি। আমাদের বাজারের তালিকায় যদি এমন কিছু আইটেম থাকে যেটা আমাদেরকে স্যামস ক্লাব থেকেই নিতে হবে, তাহলে সেদিন আমরা সবার প্রথম স্যামস ক্লাবেই আসি, কারণ স্যামস ক্লাব 8টায় বন্ধ হয়ে যায়। আর অন্যান্য স্টোরগুলো মোটামুটি খোলা থাকে, তবে আরেকটি স্টোরও আছে যেটা 8টায় বন্ধ হয়ে যায়। সেই স্টোরটাতেও আজকে যাব, তাই তাড়াহুড়ো করে যা যা নেওয়ার রয়েছে স্যামস ক্লাব থেকে সব নিয়ে নিচ্ছি। এখন কিচেন টাওয়েলের একটা বড় প্যাকেট আনতে এসেছি। এই প্যাকেটটা আমাদের মোটামুটি 2 মাস চলে যায়। আমরা মূলত আমাদের প্রত্যেক দিনের জীবনে যা যা জিনিসপত্র ব্যবহার করি, তার মধ্যে যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো একবার অনেকটা পরিমাণে কেনার জন্য স্যামস ক্লাব থেকে কিনি। আগে আমরা ওয়ালমার্ট থেকে ডিম নিতাম, কিন্তু আমাদের দিনে এখন প্রায় 2 থেকে 3টে করে ডিম লাগে, সেজন্য আমাদের অনেকটা পরিমাণের ডিম প্রয়োজন হয়। সেই কারণে আমরা ওয়ালমার্ট থেকে আর ডিম নিই না, আমরা স্যামস ক্লাব থেকে এই ডিমের বড় প্যাকেটটা নিয়ে যাই। ভালো করে চেক করে নিচ্ছি, তার কারণ এর আগে একবার ডিম নিয়ে এসেছি, আসার পরে দেখছি 2টো ডিম ফাটা। সেই জন্য আজকের ভালোভাবে চেক করে নিচ্ছি যাতে কোনো ফাটাফুটি না থাকে, আর যদি থাকে তাহলে অন্য আর একটা প্যাকেট নেব, এটা নেব না। মোটামুটি স্যামস ক্লাব থেকে যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি। এবার সেলফ চেক আউটটা করবো, করে এই স্টোরটা থেকে বেরোবো। স্যামস ক্লাব থেকে বেরিয়ে এবার অলদিতে এসছি। এর আগে কোনোদিন আমি আপনাদেরকে অলদি স্টোরে নিয়ে আসিনি, এটা প্রথম। আমরা এখন ভেজিটেবল অলদি থেকেই নিই, সেই জন্যই ফল কেনা থাকলেও আমরা অলদিতেই আসি। এখানে কার্ড নিতে হলে আগে 25 সেন্টস দিয়ে কার্ডটাকে আনলক করতে হয়। তারপর বাজার করে ফিরে আসার সময় কার্ডটাকে আবার লক করতে গেলে আপনি আপনার সেই 25 সেন্টসটা ফেরত পাবেন। কিন্তু আমরা রোজই ভাবি 25 সেন্টস একটা কাছে রাখবো, তা আর হয় না। তাই অলরেডি একটা ব্যাগ কিনে নিয়ে বাজারটা সারছি আজকের মতো। এখন সন্ধ্যে 7:36, সন্ধ্যেবেলা ভুল যদিও, কারণ রোদ একদম ফেটে পড়ছে চারিদিকে, প্রচণ্ড গরম লাগছে। মুখে রোদটা পড়লেই যেন মনে হচ্ছে মুখটা ঝলসে যাচ্ছে পুরো।
এখন টার্গেট বলে একটা স্টোরে এসেছি, কয়েকটা মোজা কেনার আছে, সেই জন্য কিনতে এসেছি সক্স। কিন্তু সানগ্লাস দেখে মনে হচ্ছে একটুখানি পরে দেখে নিই কোনটা পরলে কেমন লাগে। মাথায় যেটা রয়েছে সেটাকে অ্যাভয়েড করুন, চোখে আছে যেটা সেটা দেখুন। আজকে কোনোভাবেই কিনবো না, জাস্ট ট্রায়াল দিচ্ছি, দেখছি আর কি ফেস কাটিংয়ের সাথে কোনটা ভালো যায়। কোন সানগ্লাসটাতে আমাকে ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই প্যাটার্নের সানগ্লাসই কিনবো। কারণ আমি কনফিউজ হয়ে যাই, তাই আপনাদের উপরেই এই গুরু দায়িত্বটা দিচ্ছি যে আপনারা বলবেন যে আমাকে কোনটা পরলে ভালো লাগছে, সেটাই তাহলে কিনে নিয়ে যাব পরে এসে। এখানে আয়না আছে, কিন্তু আমার আয়না আমার ফোন। চলুন এবার সক্সের সেকশনে যেতেই হবে, নইলে স্টোর বন্ধ হওয়ার সময় হয়ে যাবে, আমার সক্স আর কেনা হবে না। সক্স নিয়ে নিয়েছি, তবু এখানে আরও অনেক সক্স আছে দেখে ভাবছি যদি এর থেকে ভালো থেকে থাকে তাহলে সেটা নেব আর এটাকে রেখে দেব, কিন্তু দেখছি সেরকম ভালো নেই। তাই এই সক্সটাকেই বিলিং করব, করে এই স্টোরটা থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে হাঁটতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যে রোদটা দেখে আমি স্টোরটার ভিতরে ঢুকলাম সেই রোদটাই যদি থাকে তাহলে কিন্তু হাঁটতে আর যাব না, বাড়ি চলে যাব। পরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিয়ে হাঁটতে বেরোবো। আর যদি সেরকম রোদ না থাকে তাহলে হাঁটতে যাব। বাইরে এখন আর অতটা রোদ নেই, তাই হাঁটার জন্য এখন আমাদের এখানে নেলসন পার্ক বলে একটা পার্ক আছে, সেখানেই যাচ্ছি। এখানে উইন্টারে তো রাস্তাঘাট মেরামতির কাজ করা সম্ভব হয় না, সেই কারণে সামারটাই ভরসা এইসব কাজকর্ম করার জন্য। তাই বেশ কিছু রাস্তা এখন বন্ধ রয়েছে, তাই জন্য আমাদেরকে পার্কটায় অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। গাড়িটা এই পার্কে পার্ক করে পার্কের বাইরের দিকটা আর কি, আশপাশটা তাই হাঁটতে যাচ্ছি। বেশিক্ষণ হাঁটবো না, আধ ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স, এর বেশি না, কারণ বাইরে প্রচণ্ড গরম। এবার আপনারা হয়তো ভাববেন যে আপনাদের ওখানে তো অনেক বেশি, কিন্তু আমরা আসলে এখানে -27 ডিগ্রি সেলসিয়াস থেকেছি, তো সেখানে এখন +27 ডিগ্রি সেলসিয়াস, আমাদের তো একটু গরম লাগবেই, সেটাই হচ্ছে ব্যাপার। ভীষণ সুন্দর, রোদ উঠলে যে কোনো জায়গা আর যে কোনো কিছু খুব সুন্দর দেখতে লাগে। প্রচণ্ড গরমের জন্য বেশিক্ষণ হাঁটতে পারিনি, তাই বাড়ি ফিরে যাচ্ছিলাম। আজ আর রান্না করতে ভালো লাগছে না, সেই জন্য এই স্টোরটা থেকে পিৎজা নিয়ে নিচ্ছি রাতের খাবার হিসাবে। আমরা খুব একটা ডমিনোস ছাড়া অন্যান্য স্টোর থেকে পিৎজা নিই না, তবুও মোটামুটি আমাদের এই এরিয়ায় যতগুলো পিৎজা স্টোর আছে সবার পিৎজা একবার করে ট্রাই করা হয়ে গিয়েছে, শুধুমাত্র এই স্টোরটা ছাড়া। প্রত্যেক দিন স্টোরটাকে দেখি আর ভাবি একদিন এই স্টোরটা থেকে পিৎজা নেব, তাই আজকে সুযোগ পেয়ে আর হাতছাড়া করিনি, সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে এখন আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে একটু হাঁটতে বেরিয়েছি, যেহেতু তখন হাঁটতে পারিনি ভালো করে, সেই জন্য। পিৎজাটা ভালো ছিল, কিন্তু একটা ব্যাপার হলো এনাদের কাছে টপিংস হিসাবে চিকেন ছিল না। অন্য অনেক রকমের মিট অপশন ছিল ঠিকই, কিন্তু আমরা আবার সেই সব মিট খাই না, তাই আমাদেরকে ভেজ পিৎজাই খেতে হলো ডিনারে। চলুন, অনেক গল্প হলো সারাদিন ধরে, এবার একটু ভালো করে মন দিয়ে হেঁটে নিই। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।